আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আমরা আজকে রান্না করব 120 জনের খিচুড়ি। খিচুড়ি রান্নার প্রথমে আমরা আমাদের যে ডেগে ভালো মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বিভিন্ন রকমের মশলাপাতি দিয়া এবারে কিছু পরিমাণ মতো হলুদ আমরা দিয়ে দেব। গাইস, কাজের কারণে ভিডিও করার তেমন একটা সুযোগ পাইনি। তো প্রথম থেকে ভিডিওটা তেল দেওয়ার পরে খানিকটা কাট করে দেওয়ার পরে মশলাপাতি অনেকগুলো দেওয়ার পরে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো ঝালের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া। তো শুকনো ঝালের গুঁড়ো দেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ভালোভাবে মশলাপাতিগুলো মিক্স করে নেবো গাইস। ভালোভাবে মশলাপাতিগুলো মিক্স করে নেব। তো আমাদের বাবুর্চি সাহেব কোথায় গেল? বাবুর্চি সাহেব একটু কাজে আছে, যার জন্য সে তো চলে আসে। সে দিয়ে দিল পরিমাণ মতো তেজপাতা দেওয়ার পর দিয়ে দিল। তারপরে ভালোভাবে মশলাপাতিগুলো মিক্স করে নিতে হবে গাইজ। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটু স্কিপ করবেন না গাইজ। আর ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। যেহেতু গাইজ মাদ্রাসার ভিডিও, ছাত্রদের খুশির জন্য গাইজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন, যাতে আপনার একটা শেয়ারে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই ভিডিওটি দেখতে পারে এবং ভিডিওটির জন্য সবাইকে দেখার সুযোগ করে দিন গাইজ। দেখুন, মশলাটি আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মশলাটি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো এখন আরও অনেক কিছু মশলাপাতি দেওয়া লাগবে এবং অনেক কিছু দেওয়া লাগবে। তো খানিকটা পরিমাণ পানি দিয়ে নিলাম। পানি দিলেই ডেগের তলে মশলাটা লাগে যাবে না। পানিটা দিয়ে খুব ভালোভাবে আমরা মশলাটা ম্যারিনেট করে নেব। তারপরে মশলাটা ম্যারিনেট করে নেওয়ার পরে আমরা খানিকটা পরিমাণ এলাচ এবং দারচিনির গুঁড়া দিয়ে দেবো। তো দেখেন, মাদ্রাসার একটা ছাত্র, সে নুরানিতে পড়ে, সেও তো গাইস, আপনারা দেখলেন সে মাদ্রাসার ছোট একটি ছাত্র নুরানিতে পড়ে, ও এসে আমাদের রান্না বাড়া দেখতে। তো ও একটু বাবুর্চিগিরি করে চলে গেল। তো এখন আমরা দিয়ে দিলাম খাসির কলিজা দিয়ে আজকে ভুনা খিচুড়ি রান্না করবো আমরা। গাইস, আজকে আমরা রান্না করবো খাসির কলিজা দিয়ে ভুনা খিচুড়ি। ভিডিওটি সবাই দেখুন এবং শেয়ার করুন গাইজ। চ্যানেলটি নতুন গাইজ, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই গাইজ। তো ভিডিওটি দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দিন গাইজ। আপনাদের ভালোবাসায় অনেক দূর এগোনো সম্ভব, আর আপনারা যদি ভালোবাসা না দেন কোনো কিছুই সম্ভব নয়। এবং আমরা এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো তেল। আমরা খানিকটা তেল দিয়ে দেবো, খানিকটা পরিমাণে তেল দেবো এই কারণে যে খাসির যে কলিজাগুলো দেওয়া হয়েছে, খাসির কলিজা, এগুলোর জন্য কিছুটা পরিমাণ তেল লাগবে। যেহেতু ভালোভাবে আমরা আগে কষায় নিচ্ছি। দেখেন, নিয়ে ভালো করে মশলাপাতি একসাথে মিক্স করে আমরা ভালোভাবে ম্যারিনেট করে নেব। মশলাপাতি মিক্স করে নেওয়ার পরে দেখেন গাইজ, ভিডিওটা খানিকক্ষণ কাট করার পরে দেখেন কি সুন্দর একটা লুক চলে আসে, কি সুন্দর একটা লাল লাল ভাব আসে। তো প্রায় কষানো শেষের পথে, তো আমাদের খাসির কলিজা প্রায় কষানো শেষের পথে। তো কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেবো পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেবো গাইজ। দেখেন, আমাদের এখনো কষানো চলছে। আর খাসির কলিজার আর কালারটা দেখেন গাইজ, কি সুন্দর একটা কালার দিয়েছে। তো এখন আমরা দিয়ে দেবো পানি।
পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু আমরা 15 কেজি চাউল এবং 7 কেজি ডাউল দিয়ে খিচুড়ি পাকাবো, তো সেই পরিমাণ আমরা পানি দিয়ে নেব। দেখুন গাইজ সেই পরিমাণ পানি দেওয়া চলছে গাইজ। আর আপনাদের মাঝে কিছু কথা গাইজ, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন, সেহেতু ভিডিওটি শেয়ার করে দিন এবং মাদ্রাসার ভিডিও, এটি মাদ্রাসার রান্নার ভিডিও। তো আমরা চেষ্টা করব আপনাদের অনেক ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার মাদ্রাসার ছাত্রদের নিয়ে। তো মাদ্রাসার ভিডিও সেহেতু গাইজ একটু সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর প্লিজ গাইজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তো দেখেন আমাদের পানি দেওয়ার কার্যক্রম কিন্তু চলতেছে গাইজ, পানি দেওয়ার কার্যক্রম চলতেছে গাইজ। তো দেখেন এই গরমে গাইজ এই চুলার মনে করেন আগুনের তাপে কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায়, আপনারা কি জানেন? অনেক কষ্ট হয় গাইজ ভিডিও বানাতে। কাজ করি এর ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই ভিডিও বানিয়ে আপনাদের উপহার দিতে। তো গাইজ দেখেন ভিডিওটি কাট করে দিয়ে চাউল এবং ডাউলের ভিতরে দিয়ে দিলাম। কিন্তু দুইজনেই চাউল ডাউল দেওয়ার একটা কাজ ছিল, সেহেতু ওইটার ভিডিও করার সময় হয় নাই। তো দেখেন আমরা চাউল ডাউল আর পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। তো দেখেন গাইজ আগুনের তাপটা কি দেখেন আপনারা, এই তাপে মনে করেন শরীর মরিল ভিজে যায়। তো দেখেন গাইজ অবস্থা কি দেখেন, ভাতের বলক দিচ্ছে পানি কীভাবে টকবক করে ফুটতেছে গাইজ। তো টকবক করে ফুটার সময় আমরা একটু নিচের থেকে রিভিউ নিয়ে আগুনটি সঙ্গে করে নিয়ে আপনাদের খুব ভালোভাবে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি যে খিচুড়ি তো প্রায় হয়ে এসেছে। তো আমরা যেহেতু ভুনা খিচুড়ি রাঁধছি, 120 জন প্লাস খিচুড়ি খেতে পারবে সবাই মিলে। তো দেখেন আমরা খিচুড়ি রান্না করব এবং সবার মাঝে বিতরণও করব। তো দেখেন খিচুড়ি প্রায় হওয়া শেষ। এখন আমরা ডেকটি নিচে লাগিয়ে দিচ্ছি, দিয়ে কয়লা দিয়ে আমরা এখন দমে রাখতে দেবো। আমাকে যা যা আছে সব দিয়ে রাখ, একটা দিয়ে। তো গাইজ আমরা ওখানে ডেকটি লাগিয়ে চারপাশে খুব ভালোভাবে কয়লা দিয়ে দেবো। খুব ভালোভাবে কয়লা দিয়ে খিচুড়িতে কমপক্ষে আধা ঘন্টা 30 মিনিটের জন্য আমরা খিচুড়ি এইভাবে দমে রেখে দেবো। যেহেতু ভুনা খিচুড়ি এর ভেতরে এখনো পানি ভাব আছে, পানি ভাব এখনো থাকবে। যখন আমরা কয়লাটা দিয়ে আধা ঘন্টা ভালোভাবে দমে দিয়ে নেব, তখন সব পানি টানি নিয়ে খিচুড়িটা কিন্তু হয়ে যাবে ঝুরঝুরা খিচুড়ি। তো দেখেন ঝুরঝুরা খিচুড়িগুলো ঝুরঝুরা হয়ে গেছে। দেখেন নতুন এক বাবরচি, ভোগামারানি বাবরচি আছে মাদ্রাসার একটা ছাত্র বড়, ও আসে এখন মাতব্বারি করতেছে, পারে না দেখেন। হ্যাঁ, তো ওরে বাবরচি বানাই দিয়ে আমরা এখন ভিডিও করতেছি। দেখেন গাইজ কি সুন্দর ঝুরঝুরা খিচুড়ি হয়েছে, হিট গাইজ। দেখেন উপর দিয়ে ভাব ওড়ার কারণে ভিডিও করা দেখেন খুব ভালোভাবে চারপাশ আনাচে কানাচে যা আছে সব ভাগ নাড়িয়ে ছেড়ে দিয়ে একবারে খিচুড়িটা খুব সুন্দর একটা লুক দেবে। এখনই নাড়িয়ে ছেড়ে সব এক জায়গায় মিশিয়ে দিয়ে মাঝে যখন ছড়াই দিয়ে সব জায়গায় সমান করে দিয়ে এইবারে দিচ্ছে। দেখেন এখন হাতা ঘা দিয়ে শেষ। এখন খিচুড়ি আমরা সবার মাঝে বিতরণ করে দেবো গাইজ। বিতরণ করার সময় কিন্তু হয়ে এসেছে। তো দেখেন গামলায় করে দিচ্ছি, এখন সব জামাতরা মিলে ভাগ করে খাবে। ওটা কিতাবখানাকে জন্য আমরা দিয়ে দিচ্ছি। তো কিতাবখানার যে ছাত্রগুলো আছে, বেশিরভাগ অধিকাংশ ছাত্র আছে, তো তাদের জন্য আমরা গামলায় করে দিচ্ছি এবং হুজুররা আছে তারাও খাবে, গামলায় করে দিচ্ছি গাইজ। আরও দেবো আমরা এক ডেক খিচুড়ি, 15 কেজি চাউল এবং 7 কেজি ডাউলের মিশ্রণে বিভিন্ন মশলাপাতি দিয়ে এবং খাসির কলিজা দিয়ে ভুনা খিচুড়ি। দেখেন মাদ্রাসার এক হুজুর
উনিও এসেছেন আমাদের ভিডিও করা দেখতে। তো এখন আমরা দিয়ে দেবো আর একজনদের খিচুড়ি দেবো, যে আর এক জামাতের কিতাবখানার আর এক জামাতের খিচুড়ি দেবো। আর খিচুড়ি দেওয়া কিন্তু হচ্ছে, দেখেন গাইজ আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বিতরণ করে দিচ্ছি এবং আমি ভিডিও করতেছি এবং আমার যে সিনিয়র ব্যবস্থা আমার বন্ধু আমার ভাই সে কিন্তু দিয়ে দিচ্ছে। দেখেন খিচুড়ি বা তাইসির গ্রুপ কিতাবখানায় তাইসির গ্রুপের খানা দেওয়া হচ্ছে। এবং সব থেকে হাস্যকর বিষয় হলো গাইজ যে আমরা নুরানি যারা নুরানিতে পড়ে এখনো তাদেরকে খানা দেবো এবং তাদের খানা খাওয়ার ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আপনারা, দেখেন তাদেরকে খানা দেওয়া হচ্ছে নুরানিদের। দেখেন নুরানিদের খাওয়া দেওয়া হচ্ছে। ছেলেটার সাথে খুব আমি হাসি ঠাট্টা করতেছি, ছোট পুচকে, খুবই ভালো ছাত্র সে। এখন আমরা ফাইনালি দেখতে যাবো তাদের খাওয়া। হ্যাঁ, তারা দেখেন কি রুমের ভিতরে কি একটা কাহিনী করতেছে। দেখেন নিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে গাইজ। তো এক হুজুরির বাসায় তার বউ আছে বাচ্চা আছে, তারা খাবে, তাকে জন্য বাটিতে গল্প করে কয়টা দিয়ে দেবে। হুজুরের গোশ দেওয়া লাগবে না, তোমরা আগে গোশ দিও। নিজেদের ভিতরে তারা ভাগ খাবে। কোন হুজুরি খিচুড়ি? তো দেখেন শিয়া হুজুরের বাসার জন্য নেওনি গাইজ। দেখেন হ্যাঁ হ্যাঁ প্লেট একজন আগে দিচ্ছে। দেখেন যে আমারে দাও আমারে দাও। তো গাইজ দেখেন সবাই প্লেটে ঠিকঠাক মতো ভালোভাবে। তো গাইজ দেখেন সবাই আমাদের খিচুড়ি খেয়ে প্রশংসা করতেছে এবং বলতেছে আলহামদুলিল্লাহ। তো আমি একটা ছোট বাচ্চাকে খিচুড়ি খেয়ে দেখো কেমন হয়েছে, সে বলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খিচুড়ি। তো গাইজ ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।